কান্তি যদি কিছু না বুঝো তাহলে আমাকে বইলো, ওকে? কান্তি আছে না নাই? ওকে। তো আমরা কি বলছিলাম যে দুই ধরনের কিসে ওয়েতে তুমি সাইফার টেক্সট করতে পারো। সাইফার টেক্সট কি মনে আছে বলো তো নিজুম? মনে নাই স্যার। এইটাও ভুলে গেছো সাইফার টেক্সট কি? হ্যাঁ, সাইফার টেক্সট হলো এনক্রিপশন করার পরের অবস্থা, আর প্লেন টেক্সট হলো যেটা নরমালি আমরা লিখি। তো যেমন আমি তোমাকে টুডে ইজ ফ্রাইডে একটা কি দিছি, কথা বলছি, এটা হলো প্লেন টেক্সট। এটাকে যখন তুমি এনক্রিপ্ট করে ফেলবা তখন যেটা আসবে সেটাকে বলবে সাইফার টেক্সট। এগুলো বুঝলো না, এগুলো খুব কমন জিনিস। সাইফার টেক্সট কি, এগুলো হলো ভেরি মাচ ভাইবা টাইপ কোয়েশ্চেন, যে সাইফার টেক্সট কি, প্লেন টেক্সট কি, এই জিনিসগুলো বলতে পারবে না। জি স্যার। দুই ধরনের ওয়েতে আমি বলছিলাম যে কি করা যায়, এনক্রিপ্ট করা যায়। কি কি? একটা হলো কিলেস আর একটা হলো কিড। তার মানে তুমি কি দিয়েও কি করতে পারো, এনক্রিপ্ট করতে পারো একটা জিনিসকে, আবার কিলেস ওয়েতেও তুমি এনক্রিপ্ট করতে পারো। কান্তি কি শুনতে পাচ্ছ? আচ্ছা। তো আমরা আজকে গতদিন আমরা পড়ছিলাম দুইটা ডিফারেন্ট টাইপের, একটা হলো রেইল ফেন্স ছিল আর একটা ছিল র ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন মানে হইলো যে আমরা কি দিয়ে কাজ করব। ট্রান্সপোজিশনের মূল জিনিসটা হলো একটা কি, সো এটা কিলেস না, এটা হলো কিড সাইফার। এবং এখানে কি হবে, কোনো ক্যারেক্টারকে রিপ্লেস করব না। সো আমরা এ কে বি দিয়ে রিপ্লেস করব না, বি কে সি দিয়ে রিপ্লেস করব না। আমরা কি করব, আমরা রিঅ্যারেঞ্জ করব। সো তুমি যেভাবে বলছো, ফর এক্সাম্পল আমরা এখানে বলছি টুডে ইজ ফ্রাইডে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব। যেমন টুডে কে আমরা বলতে পারি তখন ওয়াই এ ডি ও টি, কোনো সুবিধা নাই। মানে আমরা একটা কোনো টি কে আমরা ইচ্ছা অনুযায়ী আমাদের কি দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো না, বাট অন্য কিছু দিয়ে, যেমন এক্স দিয়ে আমি রিপ্লেস করতে পারবো না। এমন কিছু দিয়ে রিপ্লেস করতে হবে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কম্বিনেশন করে, পারমুটেশন করে আমরা তাদের মধ্যে যে সব লেটার গুলো আছে সেই লেটার গুলো দিয়ে আমরা কি করতে পারবো। আর এটাই হইলো আমাদের ট্রান্সপোজিশন। তো রেল ফেন্স কি? রেল ফেন্স হইলো, দেখো, রেল ফেন্স হইলো আমরা যে জিনিসটা কি করব, in this the plain text is written down as a sequence of diagonal and then read off as a sequence of rows. আমরা ডায়াগোনালি, ডায়াগোনাল মানে কি বলো তো? সমান্তরাল, ঠিক না? জি স্যার। ঠিক সমান্তরালও না, আহ, স- আহ, আমরা এইভাবে লিখবো এক কথায়। আমরা এখানে যেভাবে দেখতেছো উপর নিচে করে আমরা লিখতে থাকবো। সো আমরা যদি এটা এটা আমি দেখাইছি যেটা, সেটা হলো যে কি বলে, ডেপ টু তে, ডেপ থ্রিতেই যদি আমরা এই জিনিসটা করতাম তাহলে কিভাবে লিখতাম, টি ও ওয়াই, সরি, টি ও ডি এ ওয়াই আই এফ আর আই ডি এ ওয়াই। তখন আমাদের এটা প্লেন টেক্সট সাইফার টেক্সট হিসেবে কিভাবে আসতো বলো তো কেউ? সাইফার টেক্সটে কি হইতো ভুলে গেছো? মনে আছে? সোহাগ, অনিক? স্যার টি এ এফ ডি। হ্যাঁ, আমরা পড়ার সময় এইভাবে পড়তাম, মানে সাইফার টেক্সটটা করার সময় আমরা এইভাবে পড়তাম, কিন্তু লিখতাম আমরা এইভাবে। জি স্যার। ওকে? তো এটা জি হলো, এটা হলো রেল ফেন্স। একটু জাস্ট রিক্যাপ দিচ্ছি গত দিনেরটাকে। তো এই দেখো টুডে ইজ ফ্রাইডে কে আমরা করলে যদি ডেপ টু তে করি তাহলে এইভাবে আসে। তো এটা নরমালি শর্ট মেসেজের জন্য করা হয়, এক লাইন দুই লাইনের জন্য করা হয়, এবং এটা ভেরি ইজি টু ব্রেক। এটা নরমালি আমরা সিম্পল কাজে ইউজ করতে পারি। কখনো ধরো মিলিটারি বা সিকিউরিটির মানুষগুলা এই রেল ফেন্স ইউজ করবে না, কারণ খুব ইজিলি ব্রেক করা যায়। আচ্ছা, র ট্রান্সপোজিশন কি? র ট্রান্সপোজিশন অবশ্যই রেল ফেন্স থেকে একটু বেটার, কিন্তু এটা হলো একটা কিড সাইফার। সো তোমাকে কিটা জানতে হবে যদি তুমি ব্রেক করতে চাও। যদি তুমি কি না জানো তুমি ব্রেক করতে পারবে না। সো এটা মাচ বেটার দেন রেল ফেন্স, মাচ বেটার। তো এখানে কি বাইর করার উপায় কি? উপায় ছিল
আমরা ফর এক্সাম্পল আমরা যদি লেটার দিয়ে একটা কি হয়, ধরো এখানে দিছে ক্রিপ্টোটা দিছে তার কি। এই কিকে যখন তুমি লেটার দিয়ে থাকবে তখন তোমার এটাকে কিসে নাম্বারে তুমি কনভার্ট করতে হবে, কারণ জিনিসটা কাজ করে আসলে নাম্বারের উপর, লেটারের উপর কাজ করে না। তো এটা কিভাবে আমরা করব, আমরা খুঁজবো যে কোন লেটারটা এখানে প্রথমে আসছে, কোন লেটারটা পরে আসছে। ওকে, তো এখানে আমরা দেখতেছি CRYPTO তে সি লেটারটা ABC আসে ফার্স্টে, সো সির নিচে তুমি 1 দিবা। তারপরে কি আসে CDEFGHIJKLMNO, ও এর নিচে দিছো 2, ও পরে আসে পি এর নিচে দিছো 3, PQR, আর এর নিচে 4, ST 5, আর XYZ 6। ওকে, তাহলে আমাদের কি হবে কোনটা, 146352, এটা হলো আমার কি। এখন এই কিটা যদি কেউ না জানে, বা এটলিস্ট ক্রিপ্টো জিনিসটা যদি সে না জানে, কোনোভাবে যদি এই জিনিসটা তুমি হাইড করে রাখতে পারো, কোনোভাবে যদি এই জিনিসটা তুমি না জানে রাখতে পারো, তাহলে তোমার এটা সিকিউর, এটা ভাঙা সম্ভব না। এখন দেখো আমাদের প্লেন টেক্সট যদি হয় লেট আস গো টু ইউনিভার্সিটি, ওকে, লেট আস গো টু ইউনিভার্সিটি, এবং আমাদের কি কি বলছে 13759, এটা হলো আমাদের কি। তাহলে তুমি কি করবা, 13759 কে এইভাবে লিখে ফেলবা। ফার্স্ট কাজ হলো তোমার 13759 কে সাজিয়ে ফেলা। তারপরে আমরা শুধু যেভাবে আমরা প্লেন টেক্সটটা ছিল লেট আস গো টু ইউনিভার্সিটি, ওকে, আমরা সেভাবে শুধু লিখে ফেলবো। এখন এইখানে দেখো আমি জেড একটা জিনিস দিছি, ওকে, তুমি চাইলে রো ট্রান্সপোজিশনে এই জেডটা দিতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা না। আমরা নর্মাল প্র্যাকটিস হলো এরকম, যদি কোনো জায়গা খালি থাকে, যেমন যদি শুধু এখানে ওয়াইটাও না থাকতো, ওকে, ধরো এই ওয়াইও নাই, তখন তুমি এখানে আরেকটা লেটার দিতে পারো, আবার জেডও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যে কোনো কিছু এখানে ইউজ করো, তুমি চাইলে এক্স ইউজ করো, জেড ইউজ করো, কোনো অসুবিধা না। আমরা নর্মালি আমরা এই জিনিসটাকে আনফিল্ড রাখি না, ফিল্ড করি আরেকটু কঠিন করার জন্য, যাতে কেউ না বুঝতে পারে। তো আমরা জাস্ট কি করব, আমরা আমাদের কিটাকে ফার্স্টে লিখবো। ধরো আমাদের ক্রিপ্টো যদি থাকতো, এটাই যদি থাকতো, তাহলে 146352, তখন আসতো 146352, এবং আমরা সেই সেম ভাবে লিখতাম লেট আস গো টু ইউনিভার্সিটি। ওকে, আমরা এখানে কি করতাম, জেড 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 জেড, ওকে, আমরা এভাবে কি করে ফেলতাম। তো এখন যখন আমরা এই জিনিসটা করে ফেলছি, তখন আমরা পড়বো কিভাবে, সাইফার টেক্সটটা কি হবে বলো তো, মনে আছে সাইফার টেক্সট কি হবে, কেউ বলতে পারবো, মনে আছে কারো? এটা দিয়ে বলো, এটা দিয়ে সাইফার টেক্সট কি হইতে পারে। আমরা লিখছি রতে, ওকে, আর পড়ার সময় পড়বো কলামে। সো কি হবে, LGNSEOIITTVT, এরকম করে UOEYSURZ, বুঝছো, মনে পড়ছে? কেউ দেখি কথা বলে না, নিজুম? জি স্যার। ওকে, কথা বললো একটু আমার সাথে। আচ্ছা, এখন রো ট্রান্সপোজিশন গেল, আরেকটা মনে এক্সাম্পল দিচ্ছি রো ট্রান্সপোজিশন দিয়ে, ডাবল ট্রান্সপোজিশন। এখন এই দেখো আমরা পাইছিলাম কি, আমরা সেম জিনিসটার উপরে অ্যাপ্লাই করতেছি, দেখো 13759, সো আমাদের কি কোনো ডিফারেন্ট হয় নাই, ঠিক আছে, এবং এই লেট আস গো টু দ্য ইউনিভার্সিটিতেই আমরা কি করতেছি। তো এখন ডাবল ট্রান্সপোজিশন মানে কি, তার মানে হইলো তুমি দুইবার ট্রান্সপোজিশন করবা একই জিনিস দুইবার। যে রেজাল্টটা পাইছো, আমরা রেজাল্ট পাইছিলাম কি, এই জিনিসটা রেজাল্ট পাইছিলাম LGNSEOII, এই জিনিসটা আমরা সাইফার টেক্সট পাইছিলাম রো ট্রান্সপোজিশন। ডাবল ট্রান্সপোজিশনে এই জিনিসটাকেই তুমি কি করবা, তো আমরা এখানে এটাতে করছে এটা। তো এখন এখানে ব্যাপার হইলো তুমি দুইটা ট্রান্সপোজিশনের জন্য দুইটা আলাদা কি ইউজ করতে পারো চাইলে,
আবার সেম কিও ইউজ করতে পারো। তুমি যদি দুইটা আলাদা কি ইউজ করো, এখানে আমি দুইটা আলাদা কি দিয়ে দেখাইছে, দেখো সেকেন্ড বার তোমাকে কি দিছে, ফর এক্সাম্পল স্ট্রাইপ, সেকেন্ড ট্রান্সপোজিশনের জন্য তোমার কি হইলো স্ট্রাইপ। এখানে কি হয়েছে, তো স্ট্রাইপকে যদি আমরা কি করি, নাম্বার কোনটা আগে আসছে, কোন লেটারটা কোনটা পরে আসছে, এইভাবে সাজাই, তাইলে এরকম আসে 56423 তো আমরা এইভাবে আমরা 56423 আমরা লিখে ফেলছি। লিখার পরে আমাদের কাজ হয়েছে কি, আমরা এই জিনিসটাকে জাস্ট লিখে ফেলবো LGNSEO IIEO, এইভাবে যেভাবে আছে সেইভাবে আমরা লিখে ফেলবো। এখন আমি একটা জিনিস বলতে গত স্লাইডে ভুলে গেছিলাম, সেটা হলো তুমি 1 2 3 অনুযায়ী সাজাইতে হবে, 1 2 3 4 5 6 অনুযায়ী সাজাইতে হবে। তাহলে এখানে কি হবে, 1 এ যেটা আছে সেটা আগে আসবে, হ্যাঁ কলাম অনুযায়ী আসবে, অফকোর্স কলাম অনুযায়ী ছাড়া অন্য কোনোভাবে আসবে না, কলাম অনুযায়ী আসবে। তোমার এই জিনিসটাকে আগে লিখতে হবে। সো তোমার সাইফার টেক্সট হবে OYUKEESZ এরকম করে, সরি SOTI, একের পরে আসবে 2, 2 এর পরে আসবে 3, 3 এর পরে 4, তারপরে 5, তারপরে 6, সেম ভাবে এইভাবে আসবে। তো এটাই হলো র ট্রান্সপোজিশন। যদি আমরা এখন এটা দিয়ে করতে চাই, আমরা আগে যেটা দিয়ে করছিলাম, ধরো এটা LGNS, আমাদের কি কি ছিল, 13759, 13759, ওকে, আমাদের কি ছিল এটা, আমাদের কি ছিল এটা, তাহলে আমরা লিখি LGNSEOIUOEYTTVTSURZ, ওকে, আমাদের এটা ছিল না? জি স্যার। ওকে, এখন আমরা এটাকে যদি আমরা এখন আবার ডাবল ট্রান্সপোজিশন করি, তাহলে কি আসবে, তাহলে দেখো আমাদের এক নম্বরে কি আছে, তাই মানে এইটা আসবে ফার্স্টে, LOET, ঠিক না, LOET, জি স্যার। এইটা, তারপরে আসলো আমাদের 3 নাম্বার, তার মানে আসলো GIYS, তারপরে যাবে 5 নাম্বার SUTR, তারপরে 7 NITUEOVZ, ওকে, ক্লিয়ার হইছে? জি স্যার। মনে পড়ছে এখন বাকি সবকিছু? জি স্যার। এগুলো বলতে পারবা না? আগামী সপ্তাহে তোমাদের ফার্স্ট টিউটোরিয়াল, আজকের পর্যন্ত যা পড়াবো সেটার উপর, আজকে আমি আরো দুইটা বা একটা অ্যাটলিস্ট পড়াবো, চেষ্টা করবো দুইটা পড়ানোর, ওকে। তো আমরা এটুকুর উপর আগামী সপ্তাহে টিউটোরিয়াল দিব, 10 মার্কের টিউটোরিয়াল, হাফ এন আওয়ার টাইম থাকবে, 1 ঘন্টার যেটা ক্লাস সেখানে হবে। তোমাদের 1 ঘন্টার ক্লাসের কি হইলো, মানডে, সো মানডে তোমাদের ফার্স্ট টিউটোরিয়াল, ঠিক আছে? পারবা না? জি স্যার। ওকে, যদি কিছু না পারো আমাকে আগে ফোনে জানাবা যে স্যার এই জিনিসটা বুঝতেছি না, আমি ট্রাই করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ভেরি ইজি থিং। স্যার এগুলো মানডেতে একটা টিউটোরিয়াল আছে স্যার। তো অসুবিধা কি, একটা টিউটোরিয়াল থাকলে একটা টিউটোরিয়াল দেওয়া যায় না? হ্যাঁ, এতদিন ছুটি পাইলাম মিয়া, কোনো সমস্যা নেই, একটা টিউটোরিয়াল আছে তো কি হয়েছে, আরেকটা টিউটোরিয়াল দিবা, আমার ছেলেরা সবকিছু পারে, 2টা টিউটোরিয়াল কোনো ব্যাপার হইলো, এগুলো ভেরি ইজি থিং, এগুলো না পারার মতো কিছু না, যদি তুমি একটু শুধু ব্রেনে ঢুকিয়ে ফেলতে পারো জিনিসটা কি, তোমার রিভিশন দেওয়ার প্রয়োজন নেই, এগুলো রিভিশন দেওয়ার প্রয়োজন আছে, এগুলো রিভিশন দিয়ে কি করবা, র ট্রান্সপোজিশন আর কি বলে রেল ফেন্স, এগুলো কি রিভিশন দেওয়ার কিছু, এগুলো শুধু টেকনিকটা জানবা তাইলে তো হয়। সিজার সাইফার আমরা আজকে পড়বো। সিজার সাইফার ক্যারেক্টার নামে রাখা হয় শিফট সাইফার। শিফট বলতে আমরা কি বুঝি বলো তো, শিফট বলতে কি বুঝায়, কেউ বলতে পারবা? কেউ জানো না শিফটের অর্থ কি? নিজুম? না স্যার। এই একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করা, আমরা বাসা শিফট করছি বলি না, বলো কি শিফট এখানে কি হিসেবে ইউজ করো, এক জায়গা থেকে আরেক জায়গাতে এক জায়গায়, হ্যাঁ স্যার, স্থানান্তর হয়েছে। স্থানান্তরের
জি স্যার। ওকে, তো সিজার সাইফারে তোমাদের কি কে সিআর কে ভুলে গেছি। অনিক স্যার। অনেক অনেক তো আছে, অনেক তো দেখি কথা বলে না, স্যার আসি স্যার। কথা বললো অনেক আমার ছিলাম না আগে স্যার, প্রথমে তো বলে গেলাম স্যার সাইফেট। কমিউনিকেট আমার করো আমার আসছে। সাথে, কারণ আমি পড়ানোর সময় কমিউনিকেট না করলে বুঝি না যে তোমরা, যেহেতু তোমাদের চোখ আমি দেখতেছি না, জি স্যার। সামনাসামনি ক্লাস হলে তোমাদের চোখ দেখলে মুখ দেখলে বোঝা যায় যে স্টুডেন্ট বুঝতেছে কি না বুঝতেছে। তুমি বইলো যে স্যার বুঝি নাই, কিংবা আবার বুঝাই দেন, কোনো সমস্যা জি নেই। স্যার। তো সিজার সাইফার ক্যারেক্টার নামে ডাকা হয়, সেটা হলো শিফট সাইফার। তার মানে কি হয়, তার মানে আমরা একটা লেটারকে, ফর এক্সাম্পল আমার নাম হলো রানা, ওকে, আমার নাম হলো রানা, ওকে, RANA, এটাকে আমরা শিফট করব। কিভাবে শিফট করব? যদি আমরা বলি ফর এক্সাম্পল +2 দিয়ে শিফট করব, তার মানে কি, PQRST হবে এখানে, ওকে, ABC হবে এখানে, NMNOP হবে, আর এটা হবে C। সো TCPC দিয়ে তুমি কি করছো, এটাই হবে তোমার সাইফার টেক্সট। সো এইভাবে এটা খুব ইজি একটা সিজার সাইফার জিনিসটা, ভেরি ভেরি ইজি। এই জিনিসটা এখন আর ইউজ নাই বললেই চলে, সিজার সাইফারের কাজ এখন আর নাই বললেই হয়, কোনো জায়গাতে নর্মালি আমরা ইউজ করা হয় না। এটা আগে এটা শুরু করছিল জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের নাম কেউ না জানা থাকার কথা না, সে এই জিনিসটা শুরু করছিল। তার বিভিন্ন জায়গাতে যে কমান্ডাররা তার কি করতো, যুদ্ধ করতো, তাদের কাছে সে মেসেজ পাঠানোর জন্য, খুব ছোট ছোট মেসেজ গুলাকে এইগুলা করা যায়। সে শুরু করছিল +3 দিয়ে, বুঝছো, এইখান থেকেই আসছে। এই কারণে এটার নাম হলো সিজার সাইফার, তার নামে জুলিয়াস সিজারের নামেই এই জিনিসটা আসছে, সিজার সাইফার। তো সিজার সাইফার ইজ অলসো called shift cipher or additive cipher. Each letter in the plain text replaced by a letter corresponding to a number of shifts in the alphabet. কতগুলা শিফট? সো যদি তুমি 3 হয়, এই যে আমরা বলছিলাম যে এ কে যদি এর সাথে যদি তোমার 3 হয়, তার মানে BCD, ডি হবে তার কি। সো তুমি কতগুলা নাম্বার তুমি শিফট করতেছো সেটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা দাঁড়ায় আছে, এই সিজার সাইফার জিনিসটা দাঁড়ায় আছে। ইট ইজ মোনো আলফাবেটিক সিজার সাইফার। মোনো আলফাবেটিক মানে হলো একটা লেটার দিয়ে, সো একটা লেটারকে তুমি একটা লেটার দিয়ে তুমি রিপ্লেস করতেছো। জুলিয়াস সিজার ইউজড an additive cipher to communicate with his officers. He used a key of 3 for communication. So তোমার কি হইলো এটা? তো সিজার সাইফার জিনিসটা কি কিড নাকি কিলেস? বলো তো অনেক। জি স্যার। এটা কি কিড সাইফার নাকি কিলেস সাইফার? সিজার সাইফার এটা কি লেস স্যার? এটা কিলেস না, এটা কিড। এই দেখো, কি অফ 3, জুলিয়াস সিজার ইউজ করছিল কি অফ 3। তার মানে তোমাকে কি বলে দিতে হবে যে 3, 4 বা 2 বা 5 বা 20, তোমাকে কিটা বলে দিতে হবে। এটা কি স্যার উল্লেখ করা থাকবে যেকোনো একটা সিঙ্গেল নাম্বার থাকে কিসের? আবার বলো। এটা দেখে শুধুমাত্র একটা সিঙ্গেল নাম্বার থাকবে। সিঙ্গেল নাম্বার থাকবে মানে বুঝিনি। আমি কিটা যে হয় 3, মানে শুধুমাত্র 3 থাকবে এক্ষেত্রে। হ্যাঁ, শুধুমাত্র তোমাকে শুধু বলে দেওয়া হবে যে ফর এক্সাম্পল তোমাকে একটা জিনিস লিখছি আমি, ফর এক্সাম্পল বা আমি রানাকে কিভাবে লিখছিলাম +2 দিয়ে, একটু RST TC কি জানি ছিল, TCPC ছিল, রাইট? তোমাকে আমি কি শুধু বলে দিব, এটা হলো তোমার সাইফার টেক্সট, এবং সাথে তোমাকে কি বলে দিব 2। ওকে, কিভাবে বের করবো আমরা সেটা আমরা একটু পরেই দেখবো, এটার জন্য সূত্র আছে। সো তুমি যদি কি জানো এবং তোমার সাইফার টেক্সটে জানো, তাহলে তুমি প্লেন টেক্সটে রূপান্তর করতে পারবো। কান্তি কি আগের গুলো বুঝছিলা, ট্রান্সপোজিশন আর রিলফেন্স? বাট আমার মাইক কাজ করছিল না। আচ্ছা, ওকে, বুঝলেই হয়েছে, বুঝলেই হয়েছে। ওকে, তো এই জিনিসটা তোমাকে কি বলে দিতে হবে যে কত, কি 2200 হইতে পারে, কি 2500 হইতে পারে। কতগুলো লেটার আছে ইংলিশ অ্যালফাবেটে? কতগুলো লেটার কেউ বলতে পারবা না গুনে? 26টা। 26টা, এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা কি আছে। সো তুমি 0 থেকে 25 যে কোনো নাম্বারকে তুমি কি হিসাবে ইউজ করতে পারবা, যে কোনো নাম্বারকে। এখন এই জিনিসটা, আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা হলো একটা সার্কেলের মতো। এই সার্কেলের উপর ABCD দাঁড়ায় আছে,
ওকে, এই সার্কেলের উপর দাঁড়িয়ে আছে। সো জেড এর পরে কি আসবে, আবার এ আসবে। সো তোমাকে যদি ফর এক্সাম্পল 25 কি দে, তার মানে এরপরে তুমি দেখছো জু লিখছে, ফর এক্সাম্পল জু লিখছে, জু হলো তোমার সাইফার টেক্সট ফর এক্সাম্পল। এটাকে তুমি তুমি কি করবা, এই যে প্লেন টেক্সটে নিয়ে যাবো, তাইলে কি করবা, তুমি জানো যে সরি জু হলো তোমার প্লেন টেক্সট এবং তোমার কি 25 তুমি কি ইউজ করতে চাও, তাইলে এদিকে 25টা এসে যেটা হবে সেটা হইলো তোমার খুব সম্ভবত এক্স হবে, খুব সম্ভবত এক্স অথবা ওয়াই হবে। তো সেটা হলো ওয়াই মনে হয়। তো সেটা হবে তোমার সাইফার টেক্সট। তো তোমার এখানে ওয়াই দিয়ে এক্সট্রা জেডটাকে শিফট হবে। এখন আমরা এই জিনিসটা কিভাবে বের করব, এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি, আচ্ছা আমরা সূত্রের আগে আমরা কি দিয়ে আমরা এক্সাম্পল দিছি এখানে। তো সিজার সাইফার শিফটারে আমি একটু আগে অলরেডি বুঝিয়ে ফেলছি। ফর এক্সাম্পল তোমার টেক্সটটা হলো সিইউ, ঠিক আছে, এবং কি তোমাকে দিয়ে দিছে 3, ঠিক আছে। এখানে দেখো আমাদের কি সাজানো আছে, কিটা সাজানো আছে, এ হইলো 0 1 2 3 4 এইভাবে 25 পর্যন্ত গেছে এবং এ থেকে জেড পর্যন্ত লিখছে, এখানে না বোঝার মতো কোনো কিছু নাই। এখন আমরা বলছি কি হইলো 3, কি 3 মানে কি, এস আছে আমাদের ফার্স্টেরটা, এর সাথে 3 যোগ করো, কি আসে বলতো, বি আসে না, জি স্যার 1 2 3, তাহলে ভি। ই, এর সাথে আরো 3 যোগ করো, 1 2 3, তার মানে এইচ, আবার আছে ই, আবার হইলো এইচ। ওয়াই, এই দেখো এখন ওয়াই, এর সাথে 3 যোগ করো, 1 2 3, তাহলে কি আসে, বি। সো এটা একটা সার্কেলের মতো দাঁড়ানো, এই সার্কেলের উপর সবগুলো নাম্বার সবগুলো লেটার আছে। ওকে, সো এমন পাইবো না যে জেড এর পরে তো আমি যাইতে পারতেছি না, না তুমি যাইতে পারবে, তুমি আবার এতে ফেরত যাও, ঠিক আছে। সো এরকম করে কি হবে, তারপরে ও কই ও 1 2 3, তার মানে আসবে আর, ইউ ইউ 1 2 3 হলো এক্স। এটা হলো তোমার সাইফার টেক্সট। ওকে, এটা হলো তোমার সাইফার টেক্সট। এখন এটা তো কি কিড একটা জিনিস, তার মানে কি আছে, তাইলে এটা সিকিউর না মানে ভেরি সিকিউর নাকি ভেরি ইনসিকিউর বলো তো, অনুমান করো। ভেরি ইনসিকিউর হবে স্যার এটা। এটা ভেরি ইনসিকিউর হবে, কেন বলো তো, বলতে পারবা? সহজেই তো অনুমান করা যায় স্যার। সহজে তুমি অনুমান করতে পারবে না, কিন্তু তুমি যদি ব্রুট ফোর্স ইউজ করো বা যদি তুমি একটা অ্যালগোরিদম ইউজ করো যেটাই চেক করবে +1 দিয়ে একবার +2 দিয়ে এরকম স্যার। 25 বার শুধু ট্রাই করতে হবে কিকে, এবং তাইলে একটা এটা সফটওয়্যার, রিভিল হয়ে যাবে স্যার। একটা হ্যাঁ একটা সফটওয়্যারের জন্য এই 25 বার ট্রাই করা 25 সেকেন্ডের ব্যাপার, তাই না? জি স্যার। এটা 25 সেকেন্ডে সে বের করে ফেলবে। সো খুব ইজিলি এটা ব্রেকেবল, যে কারণে এটা এত সিকিউরড না। বর্তমানে কোনো কিছুতেই নরমালি আমরা সিজার সাইফার ইউজ করি না। হ্যাঁ, আমরা হয়তো নিজস্ব রাইটিং এ তুমি ইউজ করতে পারো। আমরা অনেক সময় ডায়েরি লিখি এবং আমরা চাই যে আমাদের ডায়েরি কেউ না পড়ুক বা পড়লেও যেন না বুঝতে পারে। স্পেশালি ছোট বয়সে আমি আমি সবসময় ডায়েরি লিখতাম এবং সেটা কোডেড ল্যাঙ্গুয়েজে লিখতাম। তখন জানতাম না যে এগুলোকে এনক্রিপশন বলে বা কি বলে জানতাম না। কিন্তু আমি আমার নিজস্ব লেটার বানিয়ে নিয়েছিলাম, এর জন্য একটা, বির জন্য একটা, নিজস্ব জিনিস বানিয়ে নিয়েছিলাম, সেইভাবে ডায়েরি লিখতাম যাতে কারো হাতে পড়লেও কেউ কিছু না বুঝে। তো সেম জিনিসটা হলো এখানে, তুমি নরমালি আমরা এভাবে করি না, কিন্তু তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি একটা ডায়েরি লিখবো কিংবা আমি একটা কি লিখবো যেটা কেউ আমি চাই না যে নর্মাল মানুষ বুঝে ফেলুক, নর্মাল মানুষ যেন না বুঝতে পারে, তুমি সিজার সাইফার ইউজ করতে পারো, শিফট সাইফার বা শিফট সাইফার যেটাকে বলে সেটা ইউজ করতে পারো। তো বলছে if the cryptanalyst or attacker knows a ciphertext, then he can apply brute force technique to find the plain text by using all possible 25 keys. এটা very easy, কারণ তুমি একটাতে যদি তুমি বুঝতাম যে তুমি এটার ক্ষেত্রে তুমি 25 কি ইউজ করতেছো, মানে 3 ইউজ করতেছো, এটার ক্ষেত্রে কি 4 ইউজ করতেছো, তাইলে হয়তো কিছু কষ্ট হইতো। কিন্তু তুমি পুরা প্লেন টেক্সটে বা পুরা সাইফার টেক্সটের উপরই তুমি একই নাম্বার ইউজ করতেছো, সো বের করাটা খুব ইজি হয়ে যায়। Since it is a part of symmetric encryption, symmetric কি বলছিলাম বলো তো, symmetric encryption কি বলছিলাম, কাকে বলে symmetric encryption? কান্তি বলতে পারবা? সিমেট্রিক এর বাংলা কি? এক্সাক্ট বাংলা না, আমি এক্সাক্ট বাংলা আমি নিজেও জানি না। সিমেট্রিক বলতে কি বোঝায়? প্রতিসম স্যার। কি প্রতিসম? প্রতিসম।
জি আচ্ছা স্যার। প্রতিসম ওয়ার্ডটাই আমি অর্থ জানি না। যাই হোক, তুমি এক্স্যাক্টলি দেখতে আসো সিমেট্রিক্যাল ভিউ হলো আমাদের আমরা আয়নায় দাঁড়াই যখন আয়নায় আমাদের যে কিটা দেখি প্রতিবিম্বটা দেখি সেটা হলো সিমেট্রিক্যাল ভিউ। আমি যেরকম এক্স্যাক্টলি সেরকম তুমি আয়নার মধ্যে দেখতেছো। এটা কি বলে সিমেট্রিক্যাল। তো সিমেট্রিক্যাল মানে হলো একই ধরনের একই রকম সেম টাইপ সেম ধরনের। তো আমরা এখানে কি বলছি যে যদি তুমি কি নাম্বার কি দাও 3 তাইলে সেম কি ইউজ করতে হবে ডিক্রিপশনের জন্য, তাই না? অন্য কিছু ইউজ করা যাবে ডিক্রিপ্ট করার জন্য? পারবা তুমি অন্য কিছু ইউজ করতে? না স্যার। পারবা না। এই কারণে এটাকে বলে সিমেট্রিক্যাল। সো সিমেট্রিক্যাল কি যখন তুমি বুঝবা যে কোনো জায়গাতে দেখছো যে সিমেট্রিক্যাল কি বলতেছে, তার মানে হইলো যেটা দিয়ে তুমি এনক্রিপ্ট করছো এক্স্যাক্টলি সেম কিটা দিয়ে তুমি ডিক্রিপ্ট করতে হবে। এইটাকেই বলে সিমেট্রিক্যাল কি, যে দেখতে এক্স্যাক্টলি সেম এক্স্যাক্ট জিনিসটা দিয়ে তুমি ডিক্রিপ্ট করতে হবে যেটা দিয়ে তুমি এনক্রিপ্ট করছো। তো এই যে কিটা কি 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 বলছি কি হইতে পারে কত 0 তো আর হবে না। ওকে 0 মানে কি নিজেকে দিয়ে রিপ্লেস করা, তাহলে তো তোমার এটা সাইফার টেক্সট হইল না। তাহলে কি কত হইতে পারে 1 থেকে 25 পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে। ওকে 0 হবে না এই কারণে 0 মানে তুমি পজিশন চেঞ্জ করতেছো না। তাহলে তোমার প্লেন টেক্সট যেটা এবং সাইফার টেক্সট করলে তুমি করতে পারো, করলে যে ভুল হবে সেটা না, তুমি চাইলে করতে পারো, কিন্তু এতে তোমার প্লেন টেক্সট এবং সাইফার টেক্সট সেম থেকে যাবে। আর 25 থেকে বেশি শিফট করা যায় না স্যার? 25 বেশি তুমি শিফট করবা কিভাবে? জেড এর পরে আর কোনো সংখ্যা আছে? বারবার বারবার তো এটা ঘুরে আসতেছে। হ্যাঁ ঘুরে আসতেছে, কিন্তু ঘুরে আবার 1 এ চলে যাচ্ছে, বুঝছো? ঘুরে আবার 1 এ চলে যাচ্ছে। জি স্যার। এটাই হলো না স্যার, ব্যাপার। ঘুরে ঘুরে স্যার আপনি বলছিলেন না এ বি সি তে আবার আসতেছে, আবার এ হ্যাঁ থেকে স্টার্ট এবিসিডি হইতেছে। আসতেছে, ওই তো ঘুরে আবার 1 এ চলে আসতেছে, তার মানে এতে বি তে চলে আসতেছে। তাইলে স্যার আমরা যদি আমাদের স্যার এই অনেক যে বড় কোনো সংখ্যা ইউজ করি স্যার, তাইলে সহজে তো এটা ডিক্রিপ্ট করা তো কিন্তু সিজার সাইফারে তো করা হয় নাই। ও সিজার আচ্ছা সাইফার স্যার। এটা তো আমি বানাই নাই, সিজার সাইফার কি আমি বানাইছি বা তুমি বানাইছো? তুমি এরকম একটা সাইফার টেক্সট বানাইবা তখন আসবে, বুঝছো না? যে এখান থেকে 25 মিলিয়ন পর্যন্ত ফর এক্সাম্পল থাকতে পারে, 25 মিলিয়নে গিয়ে আবার নাম্বারটা কি আসবে তুমি ঠিক করে দিবা নরমালি। স্যার এটা একটু রিপিট করবেন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোন জিনিসটা রিপিট করবো একটু বলো? এই স্যার, সিজার সাইফার জিনিসটা? জি স্যার। ওকে ওকে ঠিক আছে। তো সিজার সাইফারে দেখো ফার্স্ট জিনিস আমরা বলছিলাম কি থাকবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 সবগুলা 25 পর্যন্ত আমরা লিখবো, কারণ ইংলিশ লেটার 25টা আছে। এ বি সি ডি সিরিয়ালি লিখবো, এম এন ও পি পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখন এই যে এ এর জন্য ভ্যালু হইলো 0, জেড এর জন্য ভ্যালু হইলো 25, ডাব্লিউ এর জন্য ভ্যালু হইলো 22। এটা ফিক্সড, এটা কোনো ধরনের চেঞ্জ হবে না, কোনো ধরনের কিছু হবে না। এখন এইখানে তোমাকে আমরা একটা কি বলে দিতে হবে, যে কি হইলো ফর এক্সাম্পল এখানে 3 ইউজ করছে, তুমি 5 ইউজ করো, কোনো অসুবিধা না। কি হইলো 5, ওকে? তোমাকে এখানে সিইউ দিছে, সিইউ দেওয়ার দরকার নাই, তুমি দাও থ্যাংক ইউ। আমরা এটাকে করি থ্যাংক ইউ, ঠিক আছে? এখন আমরা কি বলছিলাম 5, টি কই আছে? টি 19 নম্বরে আছে না? জি স্যার। 19, 19 এর সাথে 5 যোগ করো, 1 2 3 4 5, তাহলে কি হবে? ওয়াই। জি স্যার। ওকে এইচ কত? 7, 7 এর সাথে 5 যোগ করো, 1 2 3 4 5, তার মানে এম। এর সাথে 5, 1 2 3 4 5 এফ। এন হইল কত? এম এন 1 2 3 4 5 এস। আর কে 3 4 5, তারপর পি। বুঝতেছো এখন? জি ক্লিয়ার স্যার। হয়েছে? জি স্যার। ওয়াই, ওয়াই এর সাথে 5 যোগ করো, 1 2 3 4 5 ডি। ইয়েস। ওকে ও হইল এখানে 1 2 3 4 5 টি ইউ 1 2 3 4 5 জেড। এটা হবে তার সাইফার টেক্সট। এখন এটা থেকে যদি তোমাকে আবার রিটার্ন যেতে হয় প্লেন টেক্সটে, ওকে কিভাবে যাবা? তোমাকে জানতে হবে না কিটা জানতে হবে তো, নাকি? কি জানলে তুমি যেতে পারবা, রাইট? জি। কি যদি তুমি জানো যে 5, তাহলে তুমি আবার যাবা ওয়াই 1 2 3 4 5, তার মানে ওয়াই কে আবার টি দিয়ে রিপ্লেস করবা, বুঝছো এখন? জি স্যার। ওকে আরেকটা জিনিস আমি বলছিলাম, তুমি স্লাইড গুলো তো ইউজ করি নাই,
সাইফার টেক্সট সব সময় কি হবে, বড় হাতের অক্ষরে হবে, রাইট? যাতে আমরা দেখেই বুঝতে পারি। হাতে যখন লিখবো তখন সাইফার টেক্সট আমরা নরমালি বড় হাতে লিখি, যাতে আমরা দেখেই বুঝতে পারি যে এটা হলো সাইফার টেক্সট, এটা প্লেন টেক্সট না। বুঝছো? তুমি ছোট হাতে লিখলে যে ভুল সেটা না, আমি বলবো না যে ভুল, কিন্তু আমরা এটা কমন প্র্যাকটিস, যখন আমরা সাইফার টেক্সট লিখবো তখন সেগুলোকে বড় হাতে লিখি এবং প্লেন টেক্সটকে আমরা বড় ছোট মিলিয়ে লিখি। প্লেন টেক্সট সেটা যেরকম আছে সেরকম লিখি, কিন্তু সাইফার টেক্সট আমরা সবগুলো বড় হাতের অক্ষর, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখি। তো এখন কি সিজার সাইফার জিনিস নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? নাই? ওকে, জি বাবা। DW বলে নাকি? হুম? ওই রিটার্ন এখানে CW ও। ক্লাস ওয়ার্ক। ওকে, তো সিজার সাইফার ব্যাপারে একটা কি হইলো, আমরা বলছিলাম যে একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে তোমাদের কাজ করতে হবে। সূত্রটা আসার আগে আমরা একটু কি করে ফেলি, the earliest known use of substitution cipher and the simplest way by Julius Caesar. The Julius Caesar কি করছিল, cipher involves replacing each letter of the alphabet with the letter standing 3 places further down the alphabet. তিনটা, so তার কি ছিল 3। so plain text pay more money, এটা কি PQRS, so এরকম করছে। তোমরা যদি কিসে দেখো, তোমরা যদি 3-এ দেখো তাহলে দেখবা যে এই জিনিসটা আসছে। সো পে মোর মানে এটার সাইফার টেক্সট হবে SDB PRUH, দেখো আমরা সবগুলো বড় হাতে লিখছি PRQHP। নোট দ্যাট দ্য আলফাবেট ইজ র্যাপড অ্যারাউন্ড, আমি অলরেডি তোমাদেরকে বলছি যে র্যাপড অ্যারাউন্ড মানে হলো একটা সার্কেলে, হচ্ছে এটাই বুঝাইছে র্যাপড অ্যারাউন্ড, ঘুরে রাখছে। সো দ্যাট লেটার ফলোইং Z is A. For each plain text letter P, substitute the ciphertext letter C such that, এটা তোমাদের এইভাবে সহজ ভাষায় আমি বলি, যদি ciphertext letter হয় C, ওকে, আর plain text letter হয় P, তাইলে এই জুলিয়াস সিজারের জন্য কি হবে, সূত্রটা কি হবে, তোমার plain text প্লাস 3 না? ঠিক আছে, বুঝছো? মনে হয় বুঝতেছো না অনেক? এটাতে কি স্যার 3 ইউজ করছে? হ্যাঁ, কি 3 ইউজ করছে, যদি তুমি সিজার সাইফার এক্সাক্ট সিজারের ওয়েতে যদি করো, বুঝছো? সো তাহলে কি হলো, প্লেন টেক্সট প্লাস 3 না? বুঝতেছো নিজুম? জি স্যার। ওকে, আর টোটাল নাম্বার হইলো কয়টা, 26, 26টা, জি স্যার। মোট 26। ওকে, a shift may be any amount so that general Caesar algorithm is, সো তোমরা এই যদি এই যে এখানে কে দিয়ে বুঝাইছি কি, পি দিয়ে বুঝাইছে প্লেন টেক্সট, সো আমাদের নরমাল সূত্রটা কি হবে, পি প্লাস কে। এখন কে এর মান 0 থেকে না 1 থেকে 25 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, পি প্লাস কে মোড 26। বুঝছো না? বুঝলে বলো। অনিক মিয়া বুঝছো? জি স্যার। জি স্যার, এটা কি কোয়েশ্চেন করলা না জি স্যার বুঝছি স্যার এটা বলছো? কোনটা স্যার কোয়েশ্চেন করলাম স্যার। কোয়েশ্চেন করছো? ছিলাম না আর কি স্যার। তুমি খালি যাও কই? না স্যার, সকালবেলা আম্মু ডাক দিছিল, এই জন্য স্যার গেছিলাম। আচ্ছা, নিজম বুঝছো আমি কি বুঝাইতে চাইছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে সূত্রটা কি হবে, পি প্লাস কে মোড 26। এখানে পি দিয়ে বুঝাইছি প্লেন টেক্সট, সো যেটা আছে সেটা, কে দিয়ে বুঝাইছে তার কিটা, কি কত, ওকে, সো প্লেন টেক্সটের সাথে কি যোগ করবা, আর মডুলার হইলো কত, মডুলার ছিল 26, মানে টোটাল এ থেকে জেড পর্যন্ত 26টা যে সংখ্যা আছে সেই 26টা সংখ্যা। তুমি যদি এখন এখানে 25 বানাও, তার মানে তুমি জেড কে বাদ দিয়ে দিতেছো। তুমি করতে পারো, করলে ভুল কিছু না, কিন্তু এতে একটা জিনিস না, এতে কোনো সমস্যা নাই। তুমি চাইলে জেড কে বাদ দিতে পারো, তুমি এখানে চাইলে 24 করতে পারো, 23 করতে পারো, তুমি তোমার অ্যালগরিদমে যেভাবে সাজিয়ে দিবা সেই লেটার গুলো বাদ চলে যাবে। এতে একটা সমস্যা কি আসবে, সেটা হলো প্লেন টেক্সটে ওই লেটার থাকতে পারবে না, কারণ ওই লেটার সে চিনে না। বুঝছো? তুমি যেটা যে সার্কিট বানিয়ে দিছো বা যে কি বানিয়ে দিছো, টেবিল বানিয়ে দিছো, সেই টেবিলের মধ্যে এই লেটারটা নাই। ফর এক্সাম্পল, তুমি যদি 26 না দিয়ে 25 দাও, তার মানে তুমি জেড কে বাদ দিছো, তার মানে তুমি জু নামে কোনো ওয়ার্ড লিখতে পারবে না প্লেন টেক্সটে। ওকে, কারণ
কারণ এটা সাইফার টেক্সট হইতে পারবে না, জেড বলে কোনো কিছু সে চিনে না। বুঝছো ব্যাপারটা? জি স্যার। ওকে, এখন আমরা জানলাম যে কিভাবে সাইফার টেক্সটে নিতে হয়, তার মানে কিভাবে আমরা এনক্রিপশন করব। এখন ডিক্রিপ্ট কিভাবে করব? সূত্র কি হইতে পারে? ডিক্রিপ্টের সূত্র হবে বিয়োগ সি, করে করে স্যার। সি মানে সাইফার টেক্সট মাইনাস কি, রাইট? এটাই হবে না? হ্যাঁ স্যার। ওকে, মোড 26। আমরা তো তোমরা না সব বুঝছো, সব পারছো, ভেরি গুড, ভেরি গুড। যদি এই জিনিসগুলো বুঝে ফেলে, এত সহজে যদি বুঝতে পারো, ভেরি গুড। এর থেকে ভালো কিছু হইতে পারে না, যে তোমরা যদি এত সহজে আসলে বুঝতে পারো। মনে রেখো আর কি, নিজুম মিয়া তো ভুলে গেছিলাম, বাকিদের ক্ষেত্রে আমি জানি না, তুমি বলছো, তুমি স্বীকার করছো তুমি ভুলে গেছিলা, ভুলে যাই না। এই জিনিসগুলো ভুলে গেলে পরীক্ষার সময় মনে রাখাটা খুব টাফ হয়ে যাবে। এখন থেকে মনে রাখতে হবে যে আমি ট্রান্সপোজিশন কি, ট্রান্সপোজিশনে আচ্ছা এই জিনিসটা হয়, রেল ফেন্সে এই জিনিসটা হয়, সিজার সাইফারে এই জিনিসটা হয়। তোমাকে মূল জিনিসটা যদি মাথায় রাখো, তাহলে তোমার রিভিশন দেওয়ার কোনো দরকার নেই। বুঝছো? তাহলে তোমার পরীক্ষার সময় দেখবা রিভিশন দেওয়ারই দরকার নেই। তুমি এরকম লাইন বাই লাইন পরীক্ষার সময় রিভিশন দেওয়ার চিন্তাই করো না। তুমি শুধু দেখবা সিজার সাইফার কি করে, ওকে শিফট করে একটা কি দেওয়া থাকবে, সেই কি অনুযায়ী আমি শিফট করবো, শেষ। আর রিভিশন দেওয়ার কি আছে? আর রিভিশন দেওয়ার তো কিছু নাই। বুঝছো সঞ্জয় মিয়া? সঞ্জয়, এরা কেউ কথা বলে না, আমাদের ক্লাসে বাকি সবাই বুবা হয়ে গেছে। তাহলে এখানে আমি সূত্রটা শুধু লিখছি, সুন্দর করে লিখছি, গুছিয়ে লিখছি, এছাড়া অন্য কিছু না। যে এনক্রিপশন করার জন্য হবে কি, পি প্লাস কে মোড 26, আর ডিক্রিপশনের জন্য হবে সি মাইনাস কে মোড 26। এখানে যদি নেগেটিভ আসে, একটা জিনিস এখানে আছে যে যদি সি মাইনাস কে এটা নেগেটিভ হয়, ওকে, তাইলে কি হবে, এট 26 ডিগ্রি। আমরা একটা এক্সাম্পল দিব এটা নিয়ে। যদি নেগেটিভ আসে, সি মাইনাস কে যখন করবা, ফর এক্সাম্পল আমাদের সাইফার টেক্সট ছিল বিএটি, সাইফার টেক্সট, এটা প্লেন টেক্সট না। আচ্ছা, তোমাদের কিসের জন্য বিএটি এক্স ওয়াই, এটা ছিল আমার সাইফার টেক্সট। ওকে, আমরা আমরা বলছিলাম কি হইলো, ফর এক্সাম্পল 3, কি ছিল 3, তার মানে কি আসে, 3 তে গেলে কি হয়, বি থেকে 3 গেলে এ এক্স ওয়াই হয় না? এক্স ওয়াই জেড, হ্যাঁ স্যার, ওয়াই হয় স্যার। ওয়াই হয়। ওয়াইটা কিভাবে পাইছো? বিয়োগ করে স্যার। বিয়োগ করে না বেটা, 3 যোগ করে স্যার। বিয়োগ করে -2 পাইছো, -2 সাথে 26 যোগ করছো, তার মানে হইলো 24। তাহলে 24 নম্বর সংখ্যাটা তোমার হইলো এইটা, ওয়াই। 24 নম্বর সংখ্যাটা দেখো ওয়াই। বুঝছো? আমরা, হ্যাঁ, আলটিমেটলি তুমি যদি মাথার মধ্যে করে ফেলতে পারো, পিছিয়ে গেছো, কিন্তু সূত্রটা হলো এইটা, যে যখন নেগেটিভ চলে আসবে, বি ছিল কত, 1, 1 মাইনাস আমরা বলছি -3, 3 ছিল আমাদের কি, তার মানে কত আসে, -2 আসে না? নিজুম, হ্যাঁ স্যার। অনেক হ্যাঁ স্যার। -2 আসে তো। তো -2 এর সাথে তখন কি করতে হবে, যেহেতু মাইনাস আসছে, তার মানে +26 দিতে হবে। তার মানে 26 আসলো যোগ করতে হবে। 24 নম্বরে যে জিনিসটা আছে সেটা হলো তার প্লেন টেক্সট। ওকে, এটা না বোঝার মতো কিছু না, একটু হয়তো কনফিউশন লাগতে পারে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখবা যে এই জিনিসটা খুব ইজি। কেন +26 সেট করতে হবে, এই জিনিসটা বোঝাটা খুব ইজি। ওকে, এখন আমরা এখানে একটু এক্সাম্পল দিছি, এটা দেখো না তোমরা, ওকে, না দেখে একটু করো তো। হ্যালো কি 4 দিয়া, 4টা কি দিয়া, নিজেরা একটু খাতার মধ্যে করো, এখানে আনসার করা আছে, এখানে আনসার একটা জিনিস ভুল করা আছে, আমি একটা লাইন লিখি নাই, একটা লাইন লিখি নাই। সো আনসার দেখো না, নিজেরা নিজেরা করো। হ্যালো 4টা কি দিয়ে করো, কি 4, একবার প্র্যাকটিস করলে দেখবা যে জিনিসটা বলতেছো। করা শেষ হলে আমাকে জানিও।
হইছে স্যার। কি আসছে? এটা আসছে, LIPPS আসছে। জি স্যার। ওকে, ভেরি গুড। এখন কিভাবে এটা লিখতে হয়, পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, এইভাবে তোমাকে লিখতে হবে। বুঝছো? পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা, তোমাকে এই চার্টটা আঁকতে হবে। পরীক্ষার খাতায় যদি ফর এক্সাম্পল হেলো দিয়ে বলে যে ইউজ কি ফর এন্ড পারফর্ম সিজার সাইফার, এগুলাতে কত মার্ক থাকবে স্যার? ডিপেন্ড করে, আমি জানি না, এখনো তো কোশ্চেন করি নাই রে বাবা, করলে জানাই দিব না। নর্মালি 8 মার্কের আমার একটা কোশ্চেন হয়, ABC, এবং 6টা নর্মালি আমি মাল্টিপল চয়েস রাখি, আর 3 24, 8 মার্ক করে থাকে। এর মধ্যে নর্মালি একটা প্রথম কোশ্চেনে থাকে 3, সেকেন্ড কোশ্চেনে থাকে 3, থার্ড কোশ্চেনে থাকে 2, 3 3 2 আকারে নর্মালি আমি সাজাই। কিন্তু সেটা আবার কোনো কোনো ক্ষেত্রে 4 2 2 হইতে পারে। এক কথায় এ হবে একটা ব্রড কোশ্চেন, একটু বেশি কাজ, ব্রড কোশ্চেন না হইলে একটু বেশি কাজ করতে হবে, সময় বেশি যাবে এরকম। বি হইলো এর থেকে কম সময় যাবে বা সমান সময় যাবে, কিন্তু সি হইলো তোমার সবচেয়ে ইজি জিনিস থাকবে। সি পার্ট সিটা হবে সবচেয়ে ইজি, দেখবা যে তুমি সবগুলো কোশ্চেনে 4টা কোশ্চেন পার্ট সি পারো, কিন্তু একটা কোশ্চেন হয়তো দেখবা যে পার্ট এ পারতেছো না বা পার্ট বি পারতেছো না, এরকম হইতে পারে, কিন্তু সি দেখবা যে সবগুলো কোশ্চেনে পারতেছো। বুঝছো? পরীক্ষার কোশ্চেন ভেরি ইজি হবে, চিন্তা করার কোনো কারণ নেই। টিউটোরিয়ালটা দাও, আগামী সপ্তাহে টিউটোরিয়াল দিলে বুঝবা যে কোন ধরনের কোশ্চেন হতে পারে। তো তোমাদেরকে লিখতে হবে এরকম। আমি এখানে দেখো একটা জিনিস বাদ দিছি, আমি একবার এল আর লিখি নাই, CL এক্সাক্ট কপি জিনিসটা করতে হবে, এই কারণে আমি আর লিখি নাই। 11/4 মোড তো তোমাকে এখানে আরেকটা লাইন লিখতে হবে, এই লাইনের পরে সেটা হলো CL is equal to E11/4 mod 26 is equal to সেম জিনিসটা আসবে, E15 mod 26, যেটা হবে সেটা হলো E15 মানে কি P, রাইট? বুঝছো? সেকেন্ড এল এর জন্য স্যার। সেকেন্ড এল এর জন্য। হ্যালো, আমি এই লাইনটা লিখি নাই, লেখা উচিত ছিল, লিখি নাই। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? বাকিটা একটু কথা বলো, পলি, সুইটি, শারমিন, জাহিদুল, আর কেউ কথা বলতে পারো না? কথা বলে নিজুম আর অনিক, আর কেউ কথা বলে না? বাকিটা কি কথা বলতে পারে? নিজুম, অনিক, নাকি তোমার ক্লাসের সবাই বুবা? না স্যার, কথা বলতে পারে স্যার। মনে তো হয় না, মনে তো সবাই বুবা হয়ে গেছে, ডাকলেও জবাব দিতেছে না, নাকি কম্পিউটারের সামনে বসে বসে ঘুমায়, কম্পিউটার লগ ইন করে বিছনায় ঘুম দিতেছে, স্যার তো রেকর্ডিং করতেছে। আচ্ছা দেখো, আমরা প্লেন টেক্সট, এখন আমরা এতক্ষণ করছি সাইফার টেক্সট, ওকে? প্লেন টেক্সটে ফেরত যাব। সেম ভাবে আমাদের কি ছিল, কত কি 4 ছিল না, কি ছিল 4, এই দেখো কি ছিল 4, তাহলে কি হবে? আমাদের সূত্র কি ছিল? সি মাইনাস কে, রাইট? এটা ছিল না? তো সি ছিল কত? এল, এল কত? স্যার 11 স্যার। এল হইল 11, এই দেখো এল হইল 11, যারা বুঝতেছো না খেয়াল রাখো, এল হইল 11 আর সিটা হইল, সরি কেটা হইল আমাদের 4, সো 11 মাইনাস 4 আসলো কত? 7, তার মানে এটা হইল 7. এইচ। এটা কে কথা বলছে রে? নতুন একজন কে কথা বলবো? বুবা থেকে এখন কি হয়ে গেছে? এটা কে এখন আর কথা বলে না? সুমনা। আমার নেট প্রবলেম একটু বেশি, এর জন্য আমি আচ্ছা কথা বলি না স্যার। আচ্ছা, ওকে, তোমরা কথা বলো, কথা বললে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো নাকি না বুঝা আছো, তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসে স্বাভাবিকভাবেই। যারা কথা বলবা স্বাভাবিকভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যে কোনো সময় হেল্প চেয়ে দেখবা যে কুইকার হেল্প পাবা। এমন না যে কথা না বললে আমার কাছ থেকে হেল্প পাবা না, কিন্তু দেখবা যে কুইকার হেল্প পাবা, কারণ আমি এই মানুষটাকে চিনি। যেমন ফর এক্সাম্পল অনেক বা কি যদি আমাকে ফোন দিয়ে বলে যে স্যার আমি নিজুম আপনার কিসের ক্রিপ্টোগ্রাফির স্টুডেন্ট, আমার কুইকার মনে পড়বে। দেন একজন আমি হয়তো মনে করবো যে ও আচ্ছা কে কোন স্টুডেন্ট কে আমি নিজেও জানি না,
জিনিসটা কি করবে? সবসময় টিচারদের সাথে যোগাযোগ রাখবো, কি করবে? তো এটা বুঝছো, এটাকে বোঝানোর দরকার আছে? ডিক্রিপশন কিভাবে করতে হয় আমরা দেখে বলছি, আমাদের সিজার সাইফার শেষ। এখন বলো, সিজার সাইফার নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো, স্যার এই প্রবলেম আছে, বা প্রথম দিকে অনেকেই ছিল না র ট্রান্সপোজিশন অথবা কি বলে রেল ফেন্স নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলো, এখন বলো, নাহলে আমি পরেরটাতে চলে যাব। যদি তোমরা বলো যে কোনো সমস্যা নাই তাহলে আমি পরেরটাতে যাব। তার মানে কারো কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড। সো আমরা পরেরটাতে যাব, প্লেফেয়ার সাইফার। স্যার হ্যাঁ বলো বলো। স্যার একেবারে প্রথমটা যদি বুঝাই দিতেন স্যার। প্রথম আমার কোনটা? প্রথম স্যার রেল রেল ফেন্স। রেল জি স্যার রেল ফেন। ওকে, আগামী কিবারে বলছি? পরীক্ষা সোমবারে মনে হয়, টিউটোরিয়াল, ফার্স্ট টিউটোরিয়াল, হাফ এন আওয়ারের। সো প্লিজ কেউ লেট করো না ক্লাসে আসতে। আমি 5 মিনিট ওয়েট করবো, 5 মিনিট পর থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর সিলেবাসটা কতটুকু স্যার? সিলেবাস হলো আজকে যতটুকু পড়াবো। সো অলরেডি সিজার সাইফার পর্যন্ত পড়াইছি। আমার ইচ্ছা আছে প্লেফেয়ার সাইফারটা পড়াবো। প্লেফেয়ার সাইফার ভেরি ইজি, খুব ছোট্ট একটা জিনিস। ইচ্ছা আছে, যদি না পড়াইতে পারি তাতেও আমার কোনো অসুবিধা না। আমরা অনেক আগে আছি। আমার টোটাল লেকচার হইলো, দেখো, বা টোটাল চ্যাপ্টার হইলো, লেকচার না, টোটাল চ্যাপ্টার হইলো মাত্র 16টা। বুঝছো, এর মধ্যে আমরা অলরেডি 5 নম্বর চ্যাপ্টার শেষ করে ফেলছি। 6, 7, 8 শেষ হয়ে যাবে আজকে, যদি শেষ না করতে পারি 6 আগামী 6 আর 7 শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। তো 8টা সিলেবাসে কি স্যার 6-7 পর্যন্ত থাকবে? মিড টার্ম থাকবে 8টা পর্যন্ত। 8 না স্যার, পর্যন্ত। মানে যেটা টিউটোরিয়াল নেবেন স্যার আজকে যদি 6 পড়াইতে পারি তাহলে 6 পর্যন্ত, নাইলে 5 পর্যন্ত। স্যার 6 পড়াইয়েন না, 5 পর্যন্তই পরীক্ষা দেই। আচ্ছা দাও, 5 পর্যন্ত দাও, কোনো অসুবিধা না। দাও সিজার সাইফার পর্যন্ত, ঠিক আছে? এখন কে সুমনা কথা বলছে নাকি আর কেউ কথা বলছে? না স্যার, এখন গলা দিয়ে শব্দ বাড়িয়েছে, যখন সিলেবাস কমানোর দরকার, তাই না? এতক্ষণ বন্ধু গলা দিয়ে শব্দ বাড়িয়ে নেয়, এখন সিলেবাস কমানোর দরকার, এখন গলার শব্দ হয়ে গেছে। কত সময় দিবেন? হাফ এন আওয়ার, 30 মিনিটসের একটা পরীক্ষা, 10 মার্কসের। 10 মার্কসের। ওকে, কি জানি বলছিলাম কোনটা? রেল ফেন্স। ওকে, রেল ফেন্সটা আমরা প্র্যাকটিস করি। ওকে, আমরা একটা টেক্সট লিখি, ফর এক্সাম্পল তারপরে যারা পারো না তাদেরকে আমি বুঝিয়ে দিব, যারা পারো তারা নিজেরা করার চেষ্টা করবা। আই স্টাডি CSE। ওকে, এটাকে লেভেল 3 পর্যন্ত করো তো যারা পারো, আর আমি লেভেল 3 তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা পারো না খেয়াল করো। রেল ফেন্সে ব্যাপারটা হইলো যে আমরা বলছিলাম যে আমরা লেভেল পর্যন্ত জানতে হবে তোমাকে, যে কত লেভেল পর্যন্ত করবা, তারপরে সেই অনুযায়ী তুমি ডায়াগোনালি লিখতে থাকবা। তো IST, ওকে সরি, এটা ISTUTYCSE। বুঝছো? যে বলছিলাম স্যার একটু বুঝাই দেন, আমি জানি এমনি বলছিলাম, যাতে আমি নতুন আরেকটা চ্যাপ্টার পড়াইতে পারি না, সেটা সুন্দর করে বললেই হইতো, অসুবিধা না, ঠিক আছে। দেখো আরেকবার দেখলে এমনিতেই ভালো ক্লিয়ার হবে। তো আমরা লিখছি, দেখো ISTDCSE। একটু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এখন কেউ কথা বলে না। না স্যার, ওকে, একটু কথা বললো প্লিজ। আর ওই দুইজনটা একটু রেহাই দাও, অনেক আর কি রে, একটু রেহাই দাও, নিজুমরে একটু রেহাই দাও, নিজেরাও একটু কথা বলো। এখন যখন লিখবা তুমি সাইফার টেক্সট, তাহলে কিভাবে লিখবা এই পাশে। আমরা লিখছি কিন্তু ডায়াগোনালি, কিন্তু আমরা এখন রো অনুযায়ী লিখবো। IUCSDST। স্যার আমরা লেখার সময় তো স্যার IST এভাবে লিখবো না স্যার।
বলার IST সময় তো স্যার সারিতে বলবো, আর লেখার সময় তো স্যার কলামে লিখবো। হ্যাঁ লেখার সময় তো আমি IST কলামে লিখছি, এই যে IST না স্যার, আপনি IUC লিখছেন স্যার। উপর নিচে লিখবা তো। জি স্যার, এইভাবে লিখবো না স্যার? হ্যাঁ উপর নিচে, উপর নিচে। জি স্যার। এই দেখো টু ডে ইজ ফ্রাইডে, কিন্তু যখন তুমি জি কি স্যার, করবা, যখন বুঝতে তুমি পারছি। এটাকে কিসে করবা তখন এইভাবে যাবো, সাইফার টেক্সটটা করবো তখন এইভাবে যাবো। ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার, জি। ওকে, এখন এটাকে যদি আমরা কিসে করি, দুইটা লেভেলে করি, লেভেল 2 তে করি, ডিপ বা ডেপথ 2 তে করি, তাহলে কি হবে? ISTUDYCSE, আর এখানে আমরা খালি রাখবো না, আমরা জেড দিব। ওকে, এইটা। এখন আমরা যে সাইফার টেক্সট কি হবে? সাইফার টেক্সট হবে ITDCESUYS বুঝছো? জি কেউ স্যার। কি আছো বুঝো জি নাই? স্যার। কেউ কি আছো এরকম যে বুঝো নাই? ওকে, আমরা এখন নেক্সট স্টেপে যাই, ট্রান্সপোজিশন। র ট্রান্সপোজিশন প্রথম দিকে অনেকেই ছিলেন, আমি একবার অলরেডি রিপিট করছি, আবার রিপিট করতেছি। র ট্রান্সপোজিশন জিনিসটা একটু কঠিন, সিজার সাইফার থেকে কিংবা রেলফেন্স সাইফার থেকে একটু কঠিন। এখানে তোমাকে বের করতে হবে একটা জিনিস মাথায় রেখো, র ট্রান্সপোজিশন কাজ করে নাম্বারের উপর, যদিও তুমি কি হিসাবে চাইলে লেটার ইউজ করতে পারো। যেমন আমরা এখানে দেখাইছি ক্রিপ্টো, লেটারটা ওয়ার্ডটাকে আমরা দেখাইছি আমাদের কি, কিন্তু এটাকে আলটিমেটলি তোমাকে ইন্টিজারে রূপান্তর করতে হবে। ইন্টিজারে রূপান্তর না করে তুমি কাজ করতে পারবে না। ওকে, এখন তুমি বলতে পারো যে স্যার তাইলে আমি প্রথমেই ইন্টিজার কেন কি হিসাবে ইউজ করি না, প্রথমেই কেন আমরা কি লেটার ইউজ করব? হ্যাঁ, এটার জন্য আমরা ইউজ করব যাতে যদি কোনো হ্যাকার তোমার এটা আগে থেকে পড়ে ফেলতে চায়, তার জন্য লাইফটা একটু হার্ডার করে দেওয়া। ওকে, তার জন্য লাইফটা একটু হার্ডার করে দিতে হবে। কিভাবে? যেমন তুমি তো আর তাকে বলে দিবা না যে আমি র ট্রান্সপোজিশন ইউজ করছি কিংবা ডাবল র ট্রান্সপোজিশন ইউজ করছি, তুমি কি বলে দিবা? তুমি তো বলে দিবা না। কোনোভাবে সে জেনে গেছে ক্রিপ্টো হলো তোমার কি, তোমার কিটা তোমার কোনোভাবে সে জেনে গেছে যে এটা হলো ক্রিপ্টো। ঠিক আছে, এখন সে যদি না জানে যে এটা র ট্রান্সপোজিশন সাইফার, তাইলে তারপরেও সে বের করতে পারবে না। কিন্তু সে যদি এই নাম্বারটা পেয়ে যায়, বুঝছো, তাইলে সে বিভিন্নভাবে সে বের করে ফেলতে পারবে যে এটা রো ট্রান্সপোজিশন তুমি ইউজ করছো, সেটাকে ইজিলি ডিক্রিপ্ট করে ফেলতে পারবে। কিন্তু শুধু ক্রিপ্টো একটা ওয়ার্ড যদি তুমি বলো, ওয়ার্ড বললে সে শুনলে এটা নাও বুঝতে পারে যে এটা আসলে একটা কি, সে মনে করতে পারে যে এটা নর্মাল অন্য কিছু, এটাই তোমার প্লেন টেক্সট অথবা অন্য কিছু। ওকে, সো কনফিউজড হতে পারে, অন্য কোনো রিজন নাই। আমরা র ট্রান্সপোজিশনে নরমালি আমরা ওয়ার্ড অথবা নাম্বার দুইটাকেই আমরা কি হিসাবে ইউজ করতে পারি, কি হিসাবে ইউজ করতে পারি, কিন্তু যখন সে কাজ করবে অ্যালগরিদমের ভিতর, তখন সে কাজ করবে নাম্বার দিয়ে। এখন এই নাম্বারটাকে আমরা কিভাবে কনভার্ট করব? আমি বলছিলাম যে যখন তুমি একটা কি পাবা, যেমন এখানে হইলো ক্রিপ্টো হইলো তোমার কি, তখন তুমি দেখতে থাকবা ABCD অনুযায়ী কি অনুযায়ী তুমি এটাকে কি করতে পারো। ABCD অনুযায়ী কোন লেটারটা প্রথমে আসে, সিটা প্রথমে আসে এর মধ্যে, এই যে তোমার কি, এই কি গুলোর মধ্যে সিটা প্রথমে আসে, তো তুমি সি এর নিচে দিবা 1, তারপরে আসবে দেখবা ও এর নিচে দিবা 2, এইভাবে করে 3 4 5 6 অনুযায়ী তুমি নাম্বারিং করবা। এখন তোমার কিটা হবে এইটা, 1 4 6 3 5 2, তোমার কি হবে এইটা, কিন্তু অ্যাকচুয়াল কি এইটা, এটা হলো তোমার অ্যালগরিদমের ভিতরের কি, তোমার প্রোগ্রামের ভিতরের কি, তোমার কিন্তু অ্যাকচুয়াল কিটা তোমার ক্রিপ্টোই থাকবে। বুঝছো? একটু বুঝছো? ক্লিয়ার হয়েছে একটু তাসমিয়া? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা যাই পরেরটাতে। এখানে আমরা একটা এক্সাম্পল দিছি যে জিনিসটা কি হইতেছে। তো এক্সাম্পলটা ছিল লেট আস গো টু ইউনিভার্সিটি, এবং তোমাকে কি দিয়ে দিছে 13759, মানে কি এখানে নাম্বারই দিয়ে দিছে। তাহলে তুমি কি করবা?
13759, এই দেখো 13759 এই অনুযায়ী লিখে ফেলবা এবং সেই অনুযায়ী নিচে শুধু লিখতে থাকবা LET let us go to university। দেখো let us go to university, এবং যেটা এমটি স্পেস থাকবে সেইটাকে আমরা নরমালি জেড দিয়ে আমরা কভার করি, ডামি টেক্সট বলে এটাকে, এই জেডটাকে বলে ডামি টেক্সট। নরমালি আমরা এমটি স্পেস রাখি না, যদি রাখো কোনো সমস্যা না, রাখলে এমন না যে এটা কাজ করবে না, তোমার ট্রান্সপোজিশন হয় নাই, এটা কেউ বলবে না, ট্রান্সপোজিশন অবশ্যই হয়েছে। কিন্তু আমরা এটা হলো কমন প্র্যাকটিস প্রোগ্রামারদের মধ্যে কিংবা সাইবার সিকিউরিটি কি মধ্যে ইঞ্জিনিয়ারদের মধ্যে এটা কমন প্র্যাকটিস যে তারা এই জিনিসটাকে এমটি রাখবে না, তারা এই জিনিসটাকে জেড দিয়ে রিপ্লেস করবে। তো কি হয়েছে, আমরা শুধু লিখছি, দেখো নরমালি আমরা প্রথমে লিখছি 13759, তারপরে আমরা লিখছি মেসেজটা লিখছি রোতে, রো অনুযায়ী আমরা লিখে গেছি লেট আস গো টু ইউনিভার্সিটি। এখন তোমার সাইফার টেক্সট কি হবে বলো তো? নিজুম বইল না, আগে যারা ছিলেন নিজুম ছিল আর কে জানি না, বলো না, এখন কেউ বলো তো দেখি কি হইতে পারে তোমার সাইফার টেক্সট? ভুল হইলে অসুবিধা না, বলো, ভুল হোক, না বললে তো হবে না। সাইফার টেক্সট কি হইতে পারে? সঞ্জয়? হ্যালো, হ্যাঁ বলো। LGNM স্যার এটা না, আইজিএনএস হবে, IGNS LG, এটা এল, আচ্ছা LGNS, তারপরে কি হবে? এলজিএনএস, তারপর হবে স্যার EOII, হ্যাঁ তারপরে স্যার ইউওইওয়াই। ভেরি গুড। তার মানে এইরকম তোমার নাম্বার অনুযায়ী সাজাইতে হবে। এখন সাইফার টেক্সটটা আসবে তোমার নাম্বার অনুযায়ী, নাম্বারের সিরিয়াল অনুযায়ী। সো 1 এর পরে আসবে 3, তারপরে আসবে 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 9, এবং আমরা যাব এইভাবে, ওকে, এই দিকে যাব। এখন উপর থেকে নিচের দিকে যাব, লিখছি আমরা রোতে, পড়বো আমরা কলামে। বুঝছো সুমনা, পলি, বুঝতে পারছো? এখন আবার কথা বলেন, এই বান্দর গুলার নিয়ে তো মহা জ্বালা দেখি। স্যার বুঝতে পারছি। ওকে স্যার জিনিসটা আমরা লিখবো কিভাবে যখন আমরা মানে এটা করব বা ইকুয়েশনটা কমপ্লিট করব, তখন এটা লিখবো কিভাবে? লিখবা কিভাবে মানে কোন জিনিসটা কিভাবে লিখবো বুঝি? ওই যে সাইডের যে সাইফার মানে টেক্সট, সাইফার টেক্সটটা এই যে না সাইফার টেক্সটটা, সো সাইফার টেক্সট ইজ এইটা, এটা লিখবা। না স্যার সেটা না, লাইক আমরা যখন লিখবো বা আমরা যখন স্যার মানে আমাদের কি থেকে যে নাম্বারটা বের করে আনবো, ইন্টিজারটা বের করে আনবো স্যার, সেটা লিখবো কিভাবে? সেটা লেখার দরকার নেই, তুমি তো এখানে লিখলে তো তুমি কিছু না কিছু বের করেই তো লিখছো। এবং ট্রাস্ট মি, তোমাদের মিড টার্ম এবং ফাইনালের কোয়েশ্চনে এই সাবজেক্টটা হইলে এমন একটা সাবজেক্ট যে প্রত্যেকের আনসার ডিফারেন্ট হবে, প্রত্যেকের আনসার ডিফারেন্ট হবে। যেমন ফর এক্সাম্পল আমি বলে দিব যে তোমার কি হইলো তোমার ফার্স্ট নেম, তার মানে সঞ্জয়ের জন্য সঞ্জয় হবে তার ফার্স্ট নেম, জাহিদুলের জন্য জাহিদুল হবে তার ফার্স্ট নেম, পলির জন্য হবে সুলতানা তার ফার্স্ট নেম। সো তার কি হবে, এক একজনে কি হবে এক একটা, সো এক একজনের আনসার হবে এক একটা। আর স্যার বুঝছো? আরেকটা জিনিস, কি এর মধ্যে যদি স্যার একই লেটার দুইবার আসে তখন কি হবে? কোনো অসুবিধা নেই, আসুক, অসুবিধা কি? মানে আসলে আসছে, তখন কি স্যার আমি একটা এটাতে বাদ কোনো সমস্যা, দিয়ে এই যে করবো? এই যে একই লেটার দুইবার লিখছি, টি টি, না 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 না, কি আই এর আই, মধ্যে স্যার, কি এর মধ্যে? কি এর মধ্যে, কি এর জি মধ্যে, স্যার। কোনো অসুবিধা না, আসুক, আসলে আসছে। স্যার তখন কি আমি একটা লেটার বাদ দিয়ে করব না না একটা না লেটারের না নাম্বার তুমি অন্যটা রাখবো? না 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 কিচ্ছু তুমি বাদ দিতে পারবে না এই ক্ষেত্রে। রো ট্রান্সপোজিশনে তুমি কোনো কিছু বাদ দিবা না। অন্য আরেকটাতে আছে যেটাতে বাদ দেওয়া, আমরা আজকে পড়াইতে চাইছিলাম প্লে ফেয়ার, পড়ো নাই, অসুবিধা না, আমরা আগামী দিন পড়বো, সেখানে দেখবা যে বাদ দেওয়া দইয়ের ব্যাপার আছে। এখানে কোনো বাদ দেওয়া দইয়ের ব্যাপার নেই, এখানে যেভাবে আছে। যেমন তোমার যদি কি হইতো জু, ঠিক আছে, তোমার কি হইলো জু, জি স্যার। আচ্ছা আমরা এখন জু দিয়ে করি ফর এক্সাম্পল, এই জিনিসটা কি জু দিয়ে করি, ঠিক আছে। জুতে কত আছে, জেড ও ও পি, তার মানে হইলো 1 1 আর 2, রাইট? এভাবে আছে না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে লিখো লেট আস গো টু ইউনিভার্সিটি জেড জেড। এখন বলো তোমরা আমরা কিভাবে করবো? নরমালি আমরা যে জিনিসটা আগে আসছে সেই জিনিসটাকে আগে লিখবো।
তার মানে এখানে হবে ESTNEIZ, তারপরে লিখবা এটা। ওকে, বুঝছো কি করতে হবে? জি স্যার। আমরা লাইক এখানে যদি স্যার আমি একটা মানে ওরে 1 ধরে আরেকটা ওরে 2 ধরে করি তাহলে তো হবে স্যার। একটা ওকে 1 ধরে হ্যাঁ, কিন্তু তোমার তো এরকম তোমার কোডিং এ থাকবে না। কোডিং এ কি এরকম মানবে? হ্যাঁ, তুমি যদি অ্যালগরিদম সেভাবে সাজিয়ে দাও বা কোড যদি সেভাবে সাজিয়ে দাও যে যদি 2টা লেটার আসে তাইলে প্রথমটাকে 1 ধরবা, সেকেন্ডটাকে 2 ধরবা, যদি এরকম তুমি করে দাও কোনো অসুবিধা না। কিন্তু নর্মাল প্র্যাকটিস হলো আমরা যখন কোডিং করি, আমরা কম্পিউটার সায়েন্সের মানুষ নর্মালি সিকোয়েন্সিয়ালি কাজ করি, ঠিক না? তোমার কোড যখন তুমি করছো, সি প্রোগ্রামিং এর কোড করছো বা জাভা প্রোগ্রামিং এর কোড করছো, সে কিন্তু লাইন বাই লাইন ধরে কম্পাইল করছে না, নাকি জাম্প করে করে করছে? এক নম্বরের পরে পাঁচ লাইন বাই লাইন করে করছে। আমরা নরমালি লাইন বাই লাইন যে কোনো কিছুকে ফলো করি নরমালি। তুমি যদি চাও কোড অন্যভাবে করতে পারো, তুমি চাইলে তুমি সেকেন্ডটাকে আগে কাউন্ট করে দিতে পারো, যে যদি 2টা কি আসে তাইলে সেকেন্ডটা আগে কাউন্ট হবে, সেটা করতে পারো। কিন্তু নরমাল প্র্যাকটিস আমরা রো ট্রান্সপোজিশন, এই যে তোমাদের জিনিসটা পড়ানো হইতেছে, তোমাদেরকে আসলে জাস্ট আঙ্গুল ধরে শিখাইয়া দেওয়া হইতেছে। এখন বাকিটা তো ইম্পোজ করবা তোমরা। তোমাকে কি সি কোর্সে কি প্রত্যেকটা কি বলে প্রোগ্রাম শিখাই দেওয়া হয়েছে, নাকি 3, 4, 5টা শিখাই দেওয়া হয়েছে, বাকিগুলো তোমাদের নিজেদের বের করতে হয়েছে? প্রবলেম গুলো নিজেদের বের করতে হয়েছে, তুমি তোমার মতো করে সাজাইছো, বুঝছো না? তো আমাদের কাজ হইলো তোমাকে হাঁটতে শেখানো। হাঁটতে শেখানো মানে এটা না যে এখন বলবো যে চলো তোমাকে আজকে বাজারে নিয়ে গিয়ে বাজার করা শেখাবো, তারপরে আরেকদিন স্কুলে নিয়ে গিয়ে শেখাবো, সেটা না। তোমাকে হাঁটতে শিখিয়ে দিছি, এখন তুমি হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার রাস্তা বাইর করো, বুঝছো সঞ্জয়? এগুলা নিজেদের অনেক, এগুলো নিজেরা প্র্যাকটিস করো। যারা কোডিং এ ভালো করো, কোড করে কি করো, সাইফার টেক্সট বানানোর ব্যবস্থা করো, যে তোমার এটাকে সাইফার টেক্সট করবে। এক একটা জিনিস দিয়ে র ট্রান্সপোজিশন দিয়ে একবার ট্রাই করো, কি দিয়ে ট্রাই করো, নিজের জন্যই সুবিধা, প্র্যাকটিস হইলো। তো এখন হইলো আরেকটা হইলো, এরপরেরটা হইলো ডাবল ট্রান্সপোজিশন। ডাবল ট্রান্সপোজিশন আর র ট্রান্সপোজিশনের মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝছো? কোনো ধরনের কোনো কি অ্যাপ্লিকেশনে কোনো ধরনের কোনো পার্থক্য নেই। ডাবল ট্রান্সপোজিশন মানে হলো তুমি ট্রান্সপোজিশনটাকে 2বার করবা। প্রথমে তুমি একবার ট্রান্সপোজিশন করছো, এই যেমন আমরা এখানে ট্রান্সপোজিশন করে কি পাইছি, LGNS EOII, এটা দিয়ে আমরা আবার ট্রাই করি। ধরো আমাদের কি সেমই আছে 13759, ধরো আমাদের সেমই আছে, সেম নাও হতে পারে। ডাবল ট্রান্সপোজিশনে সেকেন্ড বারের জন্য অন্য কি ইউজ হইতে পারে, আগে আমি বলতেছি। যেমন আমরা এখানে এক্সাম্পল দিছি অন্য কি দিয়ে, আমি পরে আসতেছি। সেম কি দিয়ে একবার ট্রাই করি, 13759, 1375 কত ছিল, 9 ছিল নাকি অন্য কিছু ছিল, 9। ওকে, এখন লিখো LGNSEOITTVTSURZ। এটা ছিল না? এটা ছিল। এখন তোমার এইটা থেকে আবার ডাবল ট্রান্সপোজিশন করতেছো, তো এটা তোমার একবার ট্রান্সপোজিশন করার পরে রেজাল্ট। এখন কি আসবে দেখো তো, বলো তো আনসার কি আসবে? স্যার ফার্স্টে আই ও এটা বলো দোকানে, তুমি আমাকে শুধু নাম্বার বলো যে এই নাম্বারের পরে এই নাম্বার আসবে। স্যার 13579। ভেরি গুড। তো তুমি ফার্স্টে এইটা আসবে, দেখো এখন বদলে গেছে, LOET এখানে ছিল LGNS, এখন হয়ে গেছে LOET। এরপরে আসবে GIYS, তারপরে আসবে SUTR। সো দেখো আমরা যখন ডাবল ট্রান্সপোজিশন করতেছি তখন রো ট্রান্সপোজিশন থেকেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি ইট উইল বি হার্ডার ফর দ্য হ্যাকার টু ব্রেক ইউর কোড, টু ব্রেক ইউর মেসেজ। ওকে, এটার জন্যই তুমি চাইলে 3বার ট্রান্সপোজিশন করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে নর্মালি যে জিনিসটা এখন কমন প্র্যাকটিস, সেটা হলো
ফর এক্সাম্পল র ট্রান্সপোজিশনের সাথে সিজার সাইফার এড করবে, তারপর প্লেফেয়ার সাইফার এড করবে, যে রেজাল্ট র ট্রান্সপোজিশন থেকে যে রেজাল্ট আসবে সেটার উপর সিজার সাইফার ফর এক্সাম্পল অ্যাপ্লাই হবে, সেইটার উপর যে রেজাল্ট আসবে সেটার উপর হয়তো আবার র ট্রান্সপোজিশন হবে, তারপরে হয়তো এই র ট্রান্সপোজিশন থেকে যে রেজাল্ট আসবে সেটার উপর ফর এক্সাম্পল রেলফেন্স হবে, সেই রেলফেন্সের উপর যে রেজাল্ট আসবে সেটার উপর ফর এক্সাম্পল তুমি চাইলে 5টা ধাপে করতে পারো, সেটার উপর কি হইলো প্লেফেয়ার আসতে পারে। সো তুমি চাইলে 5টা ধাপে করো, 5টা ধাপে 5টা ডিফারেন্ট সাইফার টেকনিক ইউজ করো, কোনো অসুবিধা না। তুমি সেইভাবে করবা যে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের উপর এটা করো, এবং ডিক্রিপশনটা সেইভাবেই হবে। তুমি সূত্র দিয়ে দিবা, প্রত্যেকটা সূত্র আছে, প্রত্যেকটা জিনিসের সূত্র আছে বাংলার জন্য। ওকে, তুমি সেইভাবে কি করে দিবা। তো আমরা ডাবল ট্রান্সপোজিশনে যদি আমরা এখানে দিছিল যেটা, সেটা হলো সেকেন্ড বার দিছে একটা লেটার, ফার্স্ট বার দিছিল নাম্বার, সেকেন্ড বার দিছে একটা লেটার। সেই লেটার ছিল স্ট্রাইপ, STRIPE। সেই অনুযায়ী কি আসে, ই আসে প্রথমে, ইতে 1 পড়ছে, আই আসে এরপরে 2 পড়ছে, সেই অনুযায়ী 5 6 4 2 3 1 আমরা সাজায় লিখছি, এবং LGNS এই জিনিসটাকে সাজায় লিখছি, এবং আমরা যখন সাইফার টেক্সট করছি এবার এইদিকে গেছি। কারো বুঝতে অসুবিধা আছে? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। যদি সবাই আসলে বুঝতে পারো এবং মনে রাখতে পারো, তাহলে আমি বলবো যে আমি ভেরি সাকসেসফুল। এই জিনিসগুলো বুঝতে আমি যখন স্টুডেন্ট ছিলাম, বুঝতে আমার এত সহজ হয়নি। আচ্ছা ওকে বাবা, কালকে আমি আমার বড় ছেলেকে কাজ দিছি লকডাউনের জন্য। আমার ছোট ছেলের কি আসতে পারতেছে না, এখানে থাকুক। তাইলে আজকে নতুন কিছু, কারো কিছু বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো, নাইলে ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। আগামী সোমবারে আমরা কি করব, টিউটোরিয়াল নিব। টিউটোরিয়াল হইলো সিজার সাইফার পর্যন্ত, ভেরি ইজি। 3 ধরনের সাইফার আমি পড়াইছি, কিছু থিওরি পড়াইছি। থিওরি কি পড়াইছিলাম? থিওরি কিছু পড়াইছি, হ্যাশ ফাংশন এগুলো পড়াইছি, আর ভেরি ইজি 3টা সাইফার পড়াইছি। না পারার মতো কিছু না, একটা হয়তো থিওরি থাকবে, 2টা হয়তো সাইফার থাকবে, একটু পড়ে নিও। যদি না বুঝো তাহলে আমাকে মেসেজ দিও, গ্রুপে মেসেজ দিলেই হবে। চাইলে পার্সোনালি যদি কন্ট্যাক্ট করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা স্যার। গতদিন সবাই প্রেজেন্ট, কোনো চিন্তা করো না। পলি আজকে আছে, কথা না বলা পলি। হাবিবুর রহমান আসো। কাউসার, হাসিবুল বুইয়া, মাহদি, কি হবে আজকে কেউ নাই? মাইরুফুল? জি স্যার, আছি স্যার। সুহাগ, লুবাবা, ইয়েস স্যার। লাবণ্য, ফাহমিদা? লাবণ্য আছে স্যার, ওর মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, ফাহমিদা? ইয়েস স্যার। এই মানুষগুলারে আমি শুধু ইয়েস স্যার বলতেই শুনি, আর কখনো যদি একটা শব্দ শুনতাম। স্যার বলছি তো কথা অনেকবার। আর মানুষ নাকি খালি কি অপবাদ দেয়, মেয়েরা নাকি কথা ছাড়া থাকতে পারে না, আর আমাদের ক্লাসে মেয়েরা দেখি কথা বলতে পারে না।